একদম খাঁটি বাঙালি স্টাইলের চিকেন ভর্তা এবং এই ভর্তাটা মাশাআল্লাহ মাশাআল্লাহ এত বেশি মজা। বাসায় এই ভর্তাটা অবশ্যই ট্রাই করবেন। আচ্ছা, শুরুতেই চিকেন ভর্তা বানানোর জন্য এখানে আমি চিকেনের একটা ব্রেস্ট পিস নিয়েছি, পরিমাণ মতো পানি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে কভার করে দিয়েছি চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। চিকেনের এক পাশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে অপর পাশ আমি উল্টে দিয়েছি এবং দুপাশ যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। আচ্ছা, আমার এই রেসিপি দেখার আগে আপনারা কে কে বাসার চিকেন ভর্তা এভাবে বানিয়ে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। চিকেনের দুপাশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এরপর চলে যাচ্ছি বাকি স্টেপে। একটা প্যানে দিয়েছি সামান্য পরিমাণ তেল, তারপর এর মধ্যে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ এবং শুকনো মরিচগুলো আমি একটু ভেজে নেব। মরিচগুলো ভেজে নেওয়ার শেষে আমাদের চিকেনটাও অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এই চিকেনের পিসটা একটু চিড়ে নিব। এজন্য আমি দুটো কাঁটা চামচ নিয়েছি এবং একটা কাঁটা চামচ দিয়ে গেঁথে রেখে অপর একটা কাঁটা চামচ দিয়ে এই চিকেনের ব্রেস্ট পিসটা আমি খুব ভালোভাবে চিড়ে নিয়েছি। দেখতেই পেলেন আমি এই কাজটা কিভাবে করেছি, তবে আপনারা চাইলে এই কাজটা হাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন চিড়ে নেওয়া এই চিকেনগুলো আমি অল্প সামান্য তেলে জাস্ট কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত এটা ভেজে নেব। সাথে আমি যোগ করেছি অল্প সামান্য লবণ। দেখেন, এই চিকেনটা একদমই বেশিক্ষণ ভাজা যাবে না, জাস্ট শুধুমাত্র কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে, কারণ অতিরিক্ত ভাজতে গেলে চিকেনটা খুব বেশি ড্রাই হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। ভেজে নেওয়ার এক পর্যায়ে চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে আমি চুলা থেকে সাথে সাথে নামিয়ে নিয়েছি। এরপর ভেজে নেওয়া মরিচগুলো অল্প সামান্য লবণ দিয়ে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। তারপর এর সাথে ব্যবহার করেছি বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি, আরও দিয়েছি কয়েকটা কাঁচামরিচ কুচি। অল্প সামান্য লবণ দিয়ে এই পেঁয়াজ এবং শুকনো মরিচগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখানো শেষে এর সাথে যোগ করেছি ভেজে নেওয়া চিকেনটুকু দেওয়ার পর সব কিছুর সাথে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এবং ফাইনালি এর সাথে ব্যবহার করছি অল্প একটু ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পর সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবং লাস্ট ধাপে অল্প একটু সরিষার তেল দিয়ে সবকিছু আবারও মাখিয়ে নিয়ে ভর্তা বানানোটা একদম কমপ্লিট করে ফেলেছি। যে কোনো ভর্তা বানানোর সময় একটু ভালো করে মাখালে ভর্তাটা খেতে খুব বেশি ভালো হয়। নিজে বানিয়েছি বলে একদমই বাড়িয়ে বলছি না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই ভর্তাটা খেতে এত বেশি মজা যে আমার মনে হয় আপনার বাসায় যদি এই ভর্তা বানান এমন কেউ থাকবে না যে এই ভর্তাটা পছন্দ করবে না। তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেই বিষয়ে আপনারা মতামত জানাতে পারেন এবং পরবর্তীতে নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন কিংবা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। আর হ্যাঁ, চাইলে ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারেন যাতে পরবর্তীতে ভর্তা বানানোর সময় আপনার কাজে আসে। গরম ভাতের সাথে বাঙালি স্টাইলের এই চিকেন ভর্তা এক কথায় যেন অমৃত। বাসায় এই ভর্তাটা অবশ্যই ট্রাই করবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।